গুড ইভিনিং ফ্রেন্ডস, সবাইকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি আপনাদের সবার প্রিয় ইউটিউব চ্যানেল এমকে ট্রেডিং বেলদাতে। এমকে ট্রেডিং অ্যান্ড একাডেমি ফর দ্য স্টক মার্কেটের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আজ 7th জানুয়ারি, আগামীকাল 8 তারিখ বৃহস্পতিবার এবং সেন্সেক্সের এক্সপায়ারি আছে। তো কালকে নিফটিতে, ব্যাংক নিফটিতে এবং সেন্সেক্সে কিভাবে মুভমেন্ট হতে পারে, সেন্সেক্স কোন জায়গায় সাপোর্ট নেবে, কোথায় বড় বাধা আছে এবং গামা ব্লাস্টের লেভেল কি হতে পারে, ওভারঅল গ্লোবাল মার্কেট কোন জায়গায় দাঁড়িয়ে আছে, এফআইএর বাইং সেলিং সমস্ত কিছুই আলোচনা করব আজকের এই ভিডিওতে। ভিডিও শুরু করার আগে আপনাদের দেখিয়ে রাখবো ডিসক্লেমার অবশ্যই প্রত্যেকে ভালো করে পড়ে নেবেন, কারণ এখানে যা কিছু ইনফরমেশন দেওয়া হচ্ছে সমস্ত কিছুই এডুকেশন এবং লার্নিং পারপাসের জন্য। এখানে আমি কোনো বাই বা সেলের রেকমেন্ডেশন প্রোভাইড করি না। তো চলুন যাওয়া যাক নিফটির চার্টে। আজকে নিফটির চার্টে যাওয়ার আগে প্রথমেই আলোচনা করব সেন্সেক্স নিয়ে, যেহেতু সেন্সেক্সের কালকে এক্সপায়ারি আছে। সেন্সেক্স আজকে ক্লোজিং দিয়েছে 84,961, 102 পয়েন্ট নেগেটিভ ক্লোজিং দিয়েছে। ব্যাংক নিফটি 127 পয়েন্ট নেগেটিভ ক্লোজিং দিয়েছে। নিফটি 37 পয়েন্ট নেগেটিভ ক্লোজিং। দেখতে গেলে যদি আমরা একদিনের টাইম ফ্রেমে দেখি সেন্সেক্সকে, তাহলে একটা সেন্সেক্সে আমরা পজিটিভ ক্যান্ডেল দেখতে পাচ্ছি এবং সামান্য পরিমাণে শ্যাডো উপর দিক থেকেই আছে, অর্থাৎ উপর থেকে সেলিং প্রেসার পুরো দিনের ক্যান্ডেলে আজকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সেন্সেক্সের চার্টে। সেন্সেক্সের আমি যে লেভেলগুলো বলেছিলাম কালকে, সেই জায়গা থেকে কিন্তু যথারীতিভাবে কিন্তু এফেক্ট করেছে। এবং সেন্সেক্সের যদি কালকের জন্য আমরা ট্রেড নিতে চাই সেন্সেক্সে, তাহলে বলবো যেহেতু সেন্সেক্সের এক্সপায়ারি আছে, মোমেন্টাম আমরা কিন্তু আশা করতেই পারি, গামা ব্লাস্ট আমরা কিন্তু আশা করতেই পারি। তবে গামা ব্লাস্ট হবে কি হবে না সেটা কিন্তু লাইভ মার্কেটে আমরা অনুমান করতে পারবো। মার্কেটের মুভমেন্ট, অপারেটরের ডেটা, ওয়াই ডেটা সমস্ত কিছুর উপর ডিপেন্ড করছে কালকে গামা ব্লাস্ট সেন্সেক্সে পসিবল কিনা। এবং সেন্সেক্সে যদি আমরা অপশন ট্রেডিং এর জন্য যাই কালকে এবং স্ক্যালপিং এর জন্য যাই, তাহলে বলবো সেন্সেক্স ক্লোজিং দিয়েছে 84,961। সেন্সেক্সে বাই তখনই আমরা করব 85,090। ধরুন কালকে গ্যাপ আপ ওপেন হলো এবং 85,090 অর্থাৎ 85,100 এর উপরে যদি সেন্সেক্স স্টে করতে পারে, তাহলে এখান থেকে কিন্তু পজিটিভ ট্রেডের জন্য কিন্তু আমরা ট্রেড নেব, যেখানে সেন্সেক্সের ফার্স্ট টার্গেট থাকবে 85,250। এখান থেকে যদি এই জায়গাটার উপরে সেন্সেক্স স্টে করতে পারে, তাহলে কিন্তু 85,450 এই লেভেল কিন্তু আমাদের কাছে চলে আসবে কালকের ডেটে। এবং 85,450 লেভেলটা ব্রেক করে গেলে তাহলে কিন্তু 85,600 লেভেল কিন্তু কালকে আমরা দেখতে পাবো, এমনকি 85,800 লেভেল কিন্তু পরপর কিন্তু চলে আসবে। ওভারঅল যেটা বলবো, সেন্সেক্স পজিটিভ যদি ওপেন হয় এবং 85,100 এর উপরে সেন্সেক্স স্টে করতে পারলে সেখান থেকে কিন্তু পজিটিভ ট্রেড কিন্তু আমরা পরপর কিন্তু নিতে পারি, যেখানে 150 থেকে 200 পয়েন্ট টার্গেট থাকবে এবং 60 থেকে 70 পয়েন্ট স্টপ লস নিয়ে কিন্তু আমরা সেন্সেক্সে কালকে ট্রেডিং করব। ফার্স্ট হাফ আমরা নিজেদের ক্যাপিটালকে সেভ রাখতে গেলে নেক্সট এক্সপায়ারির কোনো কিছু নিয়ে আমরা ট্রেড করব, অথবা কালকে সেন্সেক্সের এক্সপায়ারি আছে তো নিফটির কোনো কিছু অপশন নিয়ে কিন্তু আমরা ট্রেড করব ফার্স্ট হাফ। সেকেন্ড হাফ সেন্সেক্সে যেহেতু এক্সপায়ারি আছে, সেই জায়গায় আমরা চাইবো জিরো হিরো অথবা গামা ব্লাস্ট, সেই জায়গায় কিন্তু অ্যাট দ্য মানি অপশন নিয়ে কিন্তু সেন্সেক্সে আমরা ট্রেড করতে পারি। এবার সেন্সেক্স যদি গ্যাপ ডাউন ওপেন হয় এবং 84,960 আজকে যেখানে ক্লোজিং দিয়েছে এর নিচে ওপেন হয়, তাহলে সেন্সেক্সে কোন জায়গায় কিন্তু আমাদের সাপোর্ট হবে সেটা কিন্তু আমাদের দেখতে হবে। ওভারঅল সেন্সেক্স যদি কালকের ডেটে 84,880 এই জোনটা ব্রেক করে
স্টে করতে পারে বা ট্রেডিং শুরু করে এই জায়গা থেকে, তাহলে সেখান থেকে কিন্তু নেগেটিভ ট্রেড বা ডাউনের জন্য কিন্তু আমরা ট্রেড নিতে পারি। যেখানে ফার্স্ট টার্গেট থাকবে ডাউনের দিকে 84,700, সেকেন্ড টার্গেট থাকবে 84,500 এবং থার্ড টার্গেট থাকবে 84,320। ওভারঅল বলছি 84,500 সেন্সেক্সের কাছে একটা বড় সাপোর্ট, যেটা আমরা দেখেছি 30 তারিখ 31 তারিখ এই জায়গা থেকে কিন্তু সেন্সেক্স কিন্তু রিকভারি নিয়েছে। তার মানে 84,500 জোনটা সেন্সেক্সের কাছে একটা বড় সাপোর্ট জোন। তো এই জায়গায় যদি কোনো কারণে কালকে ওপেনিং এর পর এই জায়গায় সেন্সেক্স একবার আমরা দেখতে পাই, তাহলে কিন্তু এই জায়গা থেকে কিন্তু বাইং এর একটা চান্স কিন্তু আমরা পাবো। এখান থেকে মিনিমাম 200 থেকে 300 পয়েন্ট একটা বাউন্স কিন্তু আমরা ওভারঅল কিন্তু সেন্সেক্সে দেখতে পাবো। বাই চান্স 84,500 লেভেলটা যদি ব্রেক করে যায়, তাহলে কিন্তু 84,000 লেভেল পর্যন্ত কালকে কিন্তু ফল আমরা দেখতে পারি সেন্সেক্সে। এবং মর্নিংয়ে যদি সেন্সেক্স সাইডে থাকে এবং 84,900 এই জায়গায় দাঁড়িয়ে থাকে এবং সেকেন্ড হাফে 84,500 লেভেলটা ব্রেক করে যায়, তাহলে এখান থেকে কিন্তু বড় ফলের আশা করতে পারি। তো এই জায়গায় কিন্তু গামা ব্লাস্টের সম্ভাবনা হতে পারে এবং 85,500 এই লেভেলের উপরে সেকেন্ড হাফ যদি স্টে করতে পারে, তাহলে এখান থেকে কিন্তু গামা ব্লাস্ট আমরা কিন্তু সেন্সেক্সে দেখতে পাবো কালকে ডেটে লাইভ মার্কেটে। এবার আমরা যাব কিন্তু নিফটির চার্টে। 1 ঘন্টা টাইম ফ্রেমে নিফটিকে যদি আমরা দেখে নিই, তাহলে বলবো ওভারঅল আজকে কিন্তু বড় মুভমেন্ট কিছু হয়নি, রেঞ্জের মধ্যে ট্রেড করেছে, বোথ সাইডের প্রিমিয়াম ইটিং করেছে। ফার্স্ট কিছুক্ষণ আমরা দেখেছি নিফটি আজকে যেখানে ওপেন হয়েছিল বলতে গেলে 26,160 কাছাকাছি ওপেন হয়েছিল এবং সেখান থেকে ফার্স্ট 1 ঘন্টা যে লো ছিল 26,096 অর্থাৎ 26,100 কাছাকাছি সেন্সেক্স কিন্তু একটা লো তৈরি করে আবার কিন্তু হাই যেখানে আমরা দেখতে পেয়েছি আজকে নিফটিতে 26,187 অর্থাৎ 26,100 থেকে 26,200 এই জোনের মধ্যে ম্যাক্সিমাম টাইমটা কিন্তু নিফটি স্পেন্ড করেছে। এবং যদি আমরা দেখি 12টার পর ছোটখাটো একটা ডিপ নিয়েছিল যেখানে 26,100 লেভেলটা ব্রেক করেছিল এবং আমি বলেছিলাম 26,100 120 এটা বড় সাপোর্ট জোন, কারণ এই জায়গায় নিফটি অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছে। এর আগেও আমি বলেছিলাম যে 31 তারিখ এবং 1 তারিখ এই জায়গাটা কিন্তু নিফটি অনেকক্ষণ টাইমটা স্পেন্ড করেছে। তো এই জায়গাটা আমাদের কাছে একটা বড় সাপোর্ট জোন, এই জায়গাটা ব্রেক করলে নিফটি একটা ফল আসবে যেখানে 26,050 পর্যন্ত কিন্তু আমরা দেখতে পারি। যেরকম ভাবে আগের ডেটে আমরা বলেছিলাম 26,200 আমাদের কাছে বড় সাপোর্ট ছিল, আজকের ডেটে 26,100 এবং 120 সাপোর্ট ছিল এবং লাস্টলি বলেছিলাম 26,050। যথারীতি 26,050 কাছাকাছি একটা লো তৈরি করেছিল আজকে। যদি আজকে লো দেখে নিই তাহলে দেখতে পাবো 26,067 আজকের লো। সেই জায়গা থেকে লাস্ট আওয়ারে নিফটি কিন্তু বাউন্স নেওয়া শুরু করে বা রিকভারি নেওয়া শুরু করে এবং 26,150 যে লেভেলটা সেই লেভেলের উপরে কিন্তু সেন্সেক্স 3টের পর কিন্তু গেছে এবং ওভারঅল যে ক্লোজিং এসছে 26,140 কাছাকাছি সেন্সেক্সে একটা নিফটিতে একটা ক্লোজিং আমরা দেখতে পেয়েছি। এবং কালকে নিফটিতে যদি আমরা ট্রেড নিতে চাই তাহলে বলবো যদি সেফ ট্রেড করতে চাই তাহলে 26,190 এর উপরে যদি নিফটি কালকে ট্রেড করা শুরু করে সেখান থেকে নিফটিতে কিন্তু পজিটিভ ট্রেড আমরা কিন্তু আরামসে নিতে পারি, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 26,240 এবং 240 লেভেলটা যদি ব্রেক করে যায় তাহলে 26,285 এই জোনটা কিন্তু আমরা দেখতে পাবো। ওভারঅল কালকের জন্য নিফটিতে আপসাইডের যে টার্গেট থাকবে 26,285 এবং ডাউনের জন্য যদি আমরা নিফটিতে আমরা প্ল্যান করি তাহলে বলবো 26,100 এই জোনটা যদি কালকের ডেটে ব্রেক করে যায় তাহলে এখান থেকে কিন্তু ফার্দার আমরা ফল দেখতে পাবো, যেখানে 26,050 এই লেভেলটা কিন্তু আমরা আবার কালকে দেখতে পাবো এবং এই জায়গা কিন্তু সাপোর্ট আছে। আজকে যেভাবে আমরা দেখতে পেয়েছি এখানে প্রতিটা ক্যান্ডেল 1 ঘন্টার ক্যান্ডেলে দেখুন প্রতিটা ক্যান্ডেল কিন্তু ডাউনের দিকে যে শ্যাডোগুলো প্রচন্ড পরিমাণে আমরা দেখতে পাচ্ছি, তার মানে এইখানে বোঝা যাচ্ছে যে এই জায়গাগুলো কিন্তু বায়ার কিন্তু হিউজ পরিমাণে আছে।
তো বায়ার যতক্ষণ না ট্র্যাপ হচ্ছে এই লেভেলটা ব্রেক করবে না। এই লেভেল ব্রেক করে নিফটি স্টে করতে পারলে তাহলে কিন্তু বায়ার ট্র্যাপ হবে, এবং এই জায়গা যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু নিফটির যে টার্গেট থাকবে, ওভারঅল যে টার্গেট থাকবে 25,870, অর্থাৎ 30 তারিখ, ডিসেম্বরের 30 তারিখ যে লোটা হয়েছিল সেই লোটা কিন্তু আমরা দেখতে পাবো। এখানে একটা জিনিস আপনাদের বলবো, এখানে একটা প্যারালাল চ্যানেল আমি ড্র করেছি, যেখানে 17 ডিসেম্বর থেকে আজকের ডেট পর্যন্ত একটা জোনের মধ্যে নিফটি ট্রেড করছে, এবং দেখুন এটা একটা হায়ার হাই, এরপরে যে হাইটা তৈরি করেছে আগের হাইকে কিন্তু ব্রেক করেছে, এবং এই জায়গাটা যদি আমরা দেখি তাহলে বলবো এটা 18 ডিসেম্বর লো, এবং পরে যে লোটা তৈরি করেছে আগের লোকে কিন্তু ব্রেক করতে পারেনি, এবং আজকে যে লোটা হয়েছে আগের লোকে কিন্তু ব্রেক করতে পারেনি। তো এই প্যারালাল চ্যানেলের যে লোয়ার যে ট্রেন্ড বা যে লোয়ার যে লাইনটা আছে, এখানে কিন্তু একটা বড় সাপোর্ট আছে, যেটা 26,000 কাছাকাছি, অর্থাৎ 26,030 থেকে 50। ওভারঅল যদি আমরা বলি 26,000 থেকে 26,050, এটা আমাদের কাছে একটা বড় সাপোর্ট জোন। এই প্যারালাল চ্যানেল অনুযায়ী এই জোনটাকে ব্রেক করলে আমরা কিন্তু 25,870 এই জোন কিন্তু আমরা দেখতে পাবো, এবং এই লেভেলটা ব্রেক করে গেলে তাহলে কিন্তু নিফটিতে বড় ফল আসবে, ওভারঅল চার্টে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই থাকলো নিফটি এবং সেন্সেক্সের ভিউ। যদি ব্যাংক নিফটিতে আমরা একটু দেখে নিই তাহলে বলবো ব্যাংক নিফটি আজকেও যেভাবে আমরা কিন্তু আলোচনা করেছিলাম কালকের ভিডিওতে, একই রকমভাবে কিন্তু ব্যাংক নিফটি ট্রেড করেছে। আমি যে লাইনটা ড্র করেছিলাম, ব্যাংক নিফটির যে হায়ার যে লেভেল ছিল বা ব্যাংক নিফটির যে অল টাইম হাই ছিল 60,437, সেই জায়গা থেকে কিন্তু ওভারঅল কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রতিটা বার সেই জায়গাটা কিন্তু বাধা সৃষ্টি করছে, এবং সেই ট্রেন্ড লাইনকে কিন্তু সম্মান করছে। আজকের ডেটে কিন্তু সেই ট্রেন্ড লাইনের কাছাকাছি এখনো কিন্তু যেতে পারেনি, আজকে কিন্তু লাইভ মার্কেটে আমরা দেখতে পাইনি। তো যতক্ষণ না এই ট্রেন্ড লাইনের উপরে ব্যাংক নিফটি স্টে করতে পারছে, ব্যাংক নিফটিতে কিন্তু পজিটিভ ট্রেন্ড আসবে না। এবং ব্যাংক নিফটির আমি বড় সাপোর্ট বলেছিলাম 59,750, এই জোনটাকে যতক্ষণ না ব্যাংক নিফটি ব্রেক করে কোনো বড় বা স্ট্রং কোনো রেড ক্যান্ডেল ক্লোজিং দিচ্ছে, ব্যাংক নিফটিতে ফার্দার কিন্তু ফল হবে না। এই জায়গাটা পর্যন্ত ব্যাংক নিফটিতে ডিপ অন বাই থাকবে, এবং হায়ার জোনে অর্থাৎ এই ট্রেন লাইনের কাছাকাছি ব্যাংক নিফটিতে সেলের কিন্তু আমরা চান্স পাবো, যতক্ষণ না এর উপরে কোনো পজিটিভ ক্যান্ডেল তৈরি হচ্ছে। ব্যাংক নিফটি যেখানে ক্লোজিং দিয়েছে অর্থাৎ 59,990, ওভারঅল যদি আমরা দেখি রাউন্ড ফিগারে 60,000 কাছাকাছি ব্যাংক নিফটি ক্লোজিং দিয়েছে। আজকে যদি 1 ঘন্টার লাস্ট যদি হাই দেখি আমরা তাহলে 60,050 কাছাকাছি। কালকে যদি 60,050 উপরে ব্যাংক নিফটি ট্রেড করা শুরু করে, সেখান থেকে কিন্তু পজিটিভ আমরা ট্রেড নিয়ে ট্রেড করতে পারি, যেখানে ব্যাংক নিফটির ফার্স্ট টার্গেট থাকবে 60,150, 60,300 এবং 60,400, অর্থাৎ ওভারঅল অল টাইম হাইয়ের দিকে কিন্তু পরপর কিন্তু আমরা প্ল্যান করতে পারি। এবং যদি ডাউনের দিকে আমরা ট্রেড নিই তাহলে বলবো যতক্ষণ না 59,800 এই জোনটাকে ব্রেক করে ব্যাংক নিফটি স্টে করছে, ব্যাংক নিফটিতে বড় ফল আসবে না। এই জায়গা থেকে আমরা কিন্তু স্ক্যাল্পিং নিতে পারি, 59,900 এর কাছাকাছি থেকে আমরা কিন্তু স্ক্যাল্পিং নিতে পারি, যেখানে 59,800 এবং 59,750 এই জায়গা পর্যন্ত কিন্তু ব্যাংক নিফটিতে ফলের জন্য কিন্তু আমরা স্ক্যাল্পিং করতে পারি। এই জায়গা যদি আসে তাহলে কিন্তু এখান থেকে আমরা কিন্তু আপসাইডের জন্য অবশ্যই কিন্তু একটা চান্স পাবো, এটা কিন্তু মিস করা যাবে না। এই থাকলো ওভারঅল ইন্ডেক্সের ভিউ। এবার যদি গ্লোবাল মার্কেট আমরা দেখে নিই তাহলে গ্লোবাল ইন্ডেক্স কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। যদি আমরা ইউএস মার্কেট দেখে নিই তাহলে দাও এই মুহূর্তে চলছে 143 পয়েন্ট পজিটিভ ট্রেড করছে, যেখানে কালকে কিন্তু ওভারঅল যদি আমরা দেখি ইউএস মার্কেটে গ্লোবালি একটা নিউজ খারাপ চলছে, তা সত্ত্বেও কিন্তু কালকে ইউএস মার্কেট পজিটিভে ক্লোজিং দিয়েছে। আজকেও এখনো দাউ 144 পয়েন্ট পজিটিভ দাঁড়িয়ে আছে ফিউচার, S&P 500 44 পয়েন্ট পজিটিভ, ন্যাসড্যাক 157 পয়েন্ট পজিটিভ দাঁড়িয়ে আছে। ইউরোপ মার্কেট ফ্যাটসে 61 পয়েন্ট নেগেটিভ, বাকি ইউরোপ মার্কেট পজিটিভ আছে। যদি আমাদের গিফট নিফটি দেখি এশিয়ান মার্কেটের মধ্যে গিফট নিফটি 9 পয়েন্ট পজিটিভ ট্রেড করছে ফিউচার, নিকাই 556 পয়েন্ট নেগেটিভ চলছে, হ্যাংসেং 251 পয়েন্ট নেগেটিভ, তাইওয়ান 140 পয়েন্ট নেগেটিভ, বাকি এশিয়ান মার্কেট পজিটিভ
ট্রেড করছে। এফআইদের ডেটা আজকে 7 তারিখ, এফআইদের 1527 কোটি টাকার সেলিং হয়েছে, ডিআইরা 2890 কোটি টাকার কাছাকাছি বাইং করেছে। তো এটা আর নিশ্চয়ই বলার প্রয়োজন পড়ে না, কারণ প্রতিবারই আমি বলে রাখি বা বলেছি যে এফআইদের বাইং যতক্ষণ না আসছে ইন্ডিয়া মার্কেটে কিন্তু স্ট্রং বা তেমনভাবে কিন্তু আমরা ফোর্সলি কোনো পজিটিভ ট্রেডের জন্য আমরা যেতে পারবো না। পজিটিভ ভিউ এই জায়গায় আসছে না, কারণটা হচ্ছে এফআইদের সেলিং কিন্তু অব্যাহত আছে। তো এফআইদের সেলিং যতক্ষণ না বন্ধ হচ্ছে, বাইংয়ে যতক্ষণ না আসছে, আমাদের মার্কেটে কিন্তু স্টেবল হবে না। ওভারঅল আর একটা জিনিস আপনাদের বলে রাখবো, কালকের ডেটেও আমি বলেছিলাম, যারা স্ট্র্যাটেজি তৈরি করেন বা স্ট্র্যাটেজি নিয়ে ট্রেড করেন, ফেব্রুয়ারির 1 তারিখ বাজেট আছে, আপনারা স্ট্র্যাটেজি নিয়ে ট্রেড করতে পারেন। আসছে 1 মাসের মধ্যে নিফটিতে মিনিমাম 1000 পয়েন্ট একটা র্যালি আমরা দেখতে পারবো আইদার সাইড। ব্যাংক নিফটিতে মিনিমাম 2000 পয়েন্ট, সেন্সেক্সে 3000 পয়েন্ট র্যালি আছে উইথিন 1 মান্থ। তো যারা স্ট্র্যাটেজি নিয়ে ট্রেড করেন তাদেরকে বলবো স্ট্র্যাটেজি তৈরি করুন। বিভিন্ন রকম স্ট্র্যাটেজি আছে, সেই অনুযায়ী আপনারা স্ট্র্যাটেজি তৈরি করতে পারেন। বাজেটের জন্য আপনারা কিন্তু আজ থেকে কিন্তু প্ল্যান করতে পারেন। বাজেটের দিন মিনিমাম 500 পয়েন্ট নিফটিতে একটা র্যালি হতে পারে আইদার সাইড। তো এটা মাথায় রেখে কিন্তু আপনারা প্ল্যান করতে পারেন। আর একটা জিনিস বলে রাখবো, এমকে ট্রেডিং 2026-এর নতুন ব্যাচ অফলাইন এবং অনলাইনের ব্যাচ শুরু হচ্ছে। অনলাইন ব্যাচ শুরু হবে জানুয়ারি মাসের মিডল অর্থাৎ 15 তারিখের পর থেকে, এখনও ডেট ফাইনাল হয়নি। এবং অফলাইন ক্লাস শুরু হবে জানুয়ারি মাসের লাস্ট উইকে, ডেট এখনও কিন্তু ফাইনাল হয়নি। ফাইনাল হলে অবশ্যই আমি জানিয়ে দিব। যারা এমকে ট্রেডিংয়ের কাছে শিখতে চান স্টক মার্কেটে ট্রেডিং কিভাবে করতে হয়, স্টক মার্কেট কি জিনিস, কিভাবে ইনভেস্টমেন্ট করবেন, স্টক ট্রেডিং কিভাবে হয়, অপশন ট্রেডিং কিভাবে হয়, আমরা কিন্তু ডিপলি এখানে আপনাকে শেখাবো। যেখানে অপশন ট্রেডিংয়ের মাস্টার ক্লাস আমরা বলি এটাকে, অপশন মন্ত্রা, যেখানে এ থেকে জেড পর্যন্ত প্রতিটা জিনিস কিন্তু আপনাকে ডিপলি শেখানো হবে এবং লাইভ ক্লাসে কিন্তু প্র্যাকটিস করানো হবে। তো যারা স্টক মার্কেটকে নিজের ফিউচার ভাবছেন তাদেরকে অবশ্যই বলবো আগে শিখুন, তারপর ট্রেডিং করুন। সে এমকে ট্রেডিংয়ের কাছে করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তো যারা এমকে ট্রেডিংয়ের কাছে করতে চান ট্রেনিং প্রত্যেকেই বলবো আমাদের ওয়েবসাইট mktrading.co.in এই সাইটে গিয়ে কোর্সের বিশদ জানতে পারেন, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার 8617423277 নাম্বারে কলও করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। কোর্সের ডিটেলস আপনাদের জানানো হবে, তারপর কিন্তু এনরোল করবেন নিজেদের নামগুলো। আর একটা জিনিস বলে রাখি, আগামী সপ্তাহ থেকে স্টকের কিন্তু রেজাল্ট সেশন শুরু হচ্ছে। ওভারঅল ইন্ডেক্সেও মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পাবো, স্টকের মুভমেন্ট আমরা দেখতে পাবো। আমরা প্রত্যেকেই জানি যখন স্টকের রেজাল্ট সেশন শুরু হয় মিনিমাম 40 ডেজ একটা আর্নিং সেশন থাকে স্টকের ক্ষেত্রে, এবং স্টকের যদি মুভমেন্ট হয় সেখানে ইন্ডেক্সে মুভমেন্ট হবে। তো যারা স্টকে ট্রেড করেন প্রত্যেকেই বলবো ডেট ওয়াইজ লক্ষ্য রাখুন, কোন ডেটে কোন স্টকের রেজাল্ট আসছে, কিভাবে রেজাল্ট আসতে পারে। যারা আমার স্টুডেন্ট আছেন প্রত্যেকেই জানেন রেজাল্ট আসার আগে কিভাবে চেক করতে হয় স্টককে, এবং রেজাল্ট আসার পরে কিভাবে চেক করতে হয় স্টককে। সেভাবে স্টকে আপনারা নজর রাখুন, স্টকে ওয়াচ করুন। এবং মানি কন্ট্রোল যে সাইট আছে এখানে আপনার আর্নিং সেশন দিলে কিন্তু আপনারা দেখতে পাবেন কোন স্টকে কোন দিন রেজাল্ট আসবে, সেইভাবে কিন্তু আপনারা প্ল্যান করে কিন্তু স্টকের জন্য কিন্তু আপনারা ট্রেড করতে পারেন। তো এই থাকলো ওভারঅল কালকের সেন্সেক্সের ভিউ, ওভারঅল স্টক মার্কেটে আমাদের ইন্ডেক্সের ভিউ। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার কিছু না কিছু আলোচনা হবে। প্রত্যেকেই ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।